আজ আর মর্নিং নেই, হ্যাঁ এখন গুড আফটারনুন হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। তো সকাল থেকেই আবার শরীর খারাপ, নিজেরই বলতে লজ্জা লাগছে এবার। মানে এত শরীর খারাপ সারাক্ষণ শুধু বলে চলেছি, ডাক্তার দেখাচ্ছি, আসছি আর শরীর খারাপ বলছি। সত্যি নিজের লজ্জা লাগছে। কালকের দিনটা একটু ভালো ছিলাম, তারপর রাত থেকে আবার সেই শরীর খারাপ। কি করব, সকাল থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তার জন্য অশ্মি চলে গেছে স্কুল, বর্মশাই দোকানে। হ্যাঁ, তা বলে কি খাওয়া দাওয়া করিনি? হ্যাঁ, কোনো রকম করেছি। আমাদের আজকে পঞ্চমী, তো রান্না করতে নেই, তো কিছু করার নেই। অশ্মি স্কুল যাবে, আমার শরীর খারাপ, তার জন্য জল ঢালা ভাত করিনি, একেবারে নিরামিষ ভাত করেছি। রান্নাও হয়ে গেছে, ভাত, ডাল আর আলু, ঝিঙে আলু পোস্ত। আর কিছু করিনি। আর বড়মশাইয়ের দিদি আছে পাশের বাড়ি, দিদি ওকে তরকারি দিয়ে যাবে, ও খাবে। আমরা কেউ আজ খাবো না, আমি আর অশ্মি খাবো না, তোমার বড়মশাই খাবে। কথা বলছি সেটাতেও আমার দম লাগছে যেন একটা। সত্যি বলতে আমি পাচ্ছি না, আর লজ্জা লাগছে আমার বারবার বলতে আমার শরীর খারাপ। কালকে ভিডিওতে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি, বা অনেকজন আমার রিলেটিভ যারা আমার ব্লগ দেখে তারা আমাকে ফোন করেছিল, কি হয়েছে আজকে তুই ব্লগ দিসনি কেন, আজ তোর ভিডিও দেখলাম না কেন, তোর কি শরীর খারাপ আবার? তো হ্যাঁ, সত্যিই আগের দিন শরীর খারাপ ছিল, উঠতে তো পারিনি আগের দিন, কিচ্ছু শেয়ার করিনি। আজও তাই, কিচ্ছু শেয়ার করিনি। এই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো প্লিজ, তো জানি না কতক্ষণ ভিডিওটা করতে পারবো, যতক্ষণ পারবো ততক্ষণ করব। তো প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো, এখন আমার রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে, একেবারে পুজো সেরে চলে এসেছি, স্নানও কমপ্লিট করে ফেলেছি, মাথা আসলাবো দিয়ে একটু শোবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। বললামই তো, বর্মশাইয়ের দিদি বর্মশাইকে তরকারি দিয়েছে। তো আমি ওকে বলেছিল যে তুইও খাবি, আমি বললাম না আমি খাবো না আজকে, কারণ আমি আজকে নিরামিষ খাবো। একেই তো রান্না করতে নেই, তার ওপরে গরম ভাত করেছি, ভাত পোস্ত ডাল করেছি নিরামিষ, এটা দিয়ে আমার হয়ে যাবে। তো অশ্মিও এটা খুব ভালোবাসে খেতে, পাঁপড় ভাজতে নেই, কারণ এগুলো করতে নেই, জল ঢালা ভাতই খাই আমরা। তো আমার শরীর খারাপ, অশ্মি স্কুল যাবে, আগের দিন দিদির বাড়িতে খেয়েছিল, তো রোজ রোজ এভাবে তো ভালো লাগে না। তো না, আজকে আমি বসিয়েই দিয়েছি, আমি কারো কথা আর ভাবিনি। তো এখানে আমার বড়মশাই মিষ্টির দোকান থেকে, হ্যাঁ মিষ্টির দোকানেই পাওয়া যায়, দই এনেছে। ওই যে আমি নামটাও দেখিয়ে দিলাম, এই দোকানের দইটা সত্যিই খুব সুন্দর। আর এই দোকান থেকে এনেছে, আমাকে জিজ্ঞাসা করে গেল লাল দই খাবে না সাদা দই খাবে। আগে আমার লাল দই খেতে খুব ভালো লাগতো, কিন্তু আমি বছর 2, 3, 4 ধরে আমার আর লাল দই খেতে ভালো লাগে না, এখন আমার সাদা দই খেতে ভালো লাগে। আমি এখন যখনই খাই সাদা দই খাই। তো সত্যি দইটা একদম অসাধারণ ছিল। আর নবদ্বীপের দই তোমরা তো সবাই জানো, নতুন করে কিছু আমার আর বলার নেই। তো এখানে আমার বড়মশাইকেও দিয়ে দিয়েছি, আমি একটু খেয়ে। তো এদিকে অশ্মি চলে এসেছে, অশ্মিকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই যে মুখটা দেখো কালো হয়ে গেছে পুরো, যে খেতে বসেছে, ওকে পোস্ত ডাল দিয়ে দিয়েছি। আর ওই যে ওর বাবা তরকারি রেখে দিয়েছিল, ও বাবা বললো নাকি থাক, ও যদি খায় তো খাবে। তো ও অমলেট করে তরকারি খেতে চায় না, ও ডিমের গোটা তরকারি খেতে চায়, তাই ও খেয়েছে। আর তো অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বড়মশাই তারপর ওকে আনতে গেল একটু আগেই, ও বাড়ি আসলো, পুরো মুখটা একেবারে কালো হয়ে গেছে, সারাদিন সেই সকালে গেছে। আমি নিজের কথায় কি বলবো, ওর কথায় ওকে দেখেই আমার কেমন লাগছে। আবার এক্ষুনি পড়াতে আসবে। সত্যি ওর মানে সোম বুধ শুক্র প্রচণ্ড চাপ হয়ে যায় ওর, মানে সকালে উঠে পড়তে যায়, তারপরে এসেই স্কুল যায়, তারপরে আবার পড়াতে আসে। সেই 6টার সময়তেও ফ্রি হবে, তারপরে আবার পড়া তৈরি করা আছে, নিজেরই খারাপ লাগছে। তো ভাত খাচ্ছে, খাক, আমি একটু রেস্ট নিই, পড়াতে আসবো ওকে এখনই। তো চলো, আবার ইভিনিংয়ে দেখা হবে, ওই যে ও খেতে বসেছে। তো চলো এখনকার মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি, হ্যাঁ একটু ঘুমিয়েছিলাম, অশ্মিকে পড়াতে এসেছিলো, তো অশ্মিকে পড়িয়ে চলে গেছে। অশ্মি তারপরে একটু খেলা করলো, একটু খেলো, এখন চা খাবে। তো তারপর আবার পড়তে বসবে, আবার না বসে পড়েছে, কারণ কালকেও তো আবার স্কুল আছে, পড়া নেই যদিও, স্কুল তো আছে। তো এক প্রীতি দিদি ভাইয়ের আমি কমেন্টে আমি দেখেছি, সত্যি কথা বলতে আমার শরীর একটু ভালো নেই, তো তার জন্য আমি কারো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। হ্যাঁ দিদিভাই, শরীরের যত্ন নেব, তুমিও শরীরের যত্ন নিও। আর অনেক 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 ভালোবাসা তোমাকে এইভাবে সাথে থাকার জন্য। শরীর প্রচণ্ড খারাপ গো,
কারো পরিবারে গিয়ে কোনো কমেন্ট করতে পারছি না, ভিডিও দেখতে পাচ্ছি না, কিছু যেন ইচ্ছে করছে না, নিজেরও ভিডিও করতে ইচ্ছে করছে না। তো অবশ্যই সুস্থ হয়ে গেলে অবশ্যই তোমাদের পরিবারে যাব, আবার ভিডিও দেখব, কমেন্ট করব। তো ততদিন তোমরা প্লিজ সাথে থেকো। তো চলো এখন একটু চা খাই, তারপরে আবার দেখা হচ্ছে। অশ্মিকে তো পড়তে বসিয়েছিলাম, অশ্মিকে পড়তে বসিয়ে এই মাত্র আসলাম ঘর থেকে বেরিয়ে। তো এখন 9:41 বেজে গেছে। হ্যাঁ, এখন একটু আলু পেস্ট করবো, জল ঢালা ভাত আছে, জল ঢালা ভাত খাবো। তো চলো এখন একটু আলু চচ্চড়ি করে নিই। অশ্মি ঘরে আছে, অশ্মি ঘরের বই গোছাচ্ছে, পড়া হয়ে গেছে। তো এখন উঠে পড়েছে, ঘরের বইগুলো পড়াশোনা করেছে যেগুলো সমস্তগুলো বিছিয়ে রেখে দিয়েছে। সেগুলোকে বললাম যে গোছা, আমি তখন আলু চচ্চড়িটা করি। ওরও আর শরীরটা দিচ্ছে না, কারণ সারাদিন ওর ওপর দিয়েও তো আজকে কম থাকল গেল না। তো এবার খাবে, খেয়ে পড়বে। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। আমার তরকারি করতে করতে বর্মশাই চলে এসেছিলো। আমি রান্নাঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি আর বাসনও ধুয়ে নিয়েছি। এই যে খাবো, এই বাসন কটাই থাকবে। আর এই যে অশ্মি দেখো ড্রেসটাও পরে নিয়েছে আর চুল বেঁধেছে দেখো। ও কিন্তু কোনো দিন চুল বাঁধতে বলে না, প্রতিদিন ওকে একদিন বলে দিয়েছি এভাবে চুল বাঁধলে চুলের ডগাটা ফাটে না, সেই থেকে রোজ এইভাবেই কিন্তু বেঁধে থাকে। একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। অশ্মি তো ঘরে চলে গেছে, বর্মশাইও চলে গেছে, তিনজনে জল ঢালা ভাত খেয়ে নিয়েছি। চোখে মুখের অবস্থা একদম খারাপ, কারণ শরীর প্রচণ্ড খারাপ বললামই তো। তারপরে গেল আমার হাতটা কেটে ওষুধ বার করতে গিয়ে। তো ওষুধ বার করতে গেলাম, ব্লেডটায় হাতটা কেটে গেল, রক্ত পড়ছিল, সেটার জন্যই বকাবকি করছিল একটু। তো যে যার মতন ঘরে চলে গেছে, আমিও চলে যাব ঘরে। ওষুধগুলো আছে, ওষুধগুলো খেতে বসেছিলাম, দিয়েই এই ঘটনাটা ঘটলো। যাই হোক, কিছু করার নেই, কেটে যখন গেছে। তো ওষুধটা খাবো, খেয়ে আমিও চলে যাব ঘরে একেবারে শুতে, কারণ অনেক বেজে গেছে 11:30। তো চলো এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। আর সত্যি কথা বলতে ভিডিওটা বেশি বড়ও হয়নি, আজ কিছুই সেরকম শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু করেছি, কারণ শরীর একেবারে সাইজ ছিল না। তো কিছু ভিডিও যেহেতু করা শুরু করেছি, মনে হয় যে না করলে কি কাজ করলাম না, কি একটা ফাঁকা ফাঁকা রইলো, কি একটা ফাঁকা ফাঁকা রইলো, কেমন কেমন একটা লাগে। তো সেই জন্যই করলাম। তো প্লিজ তোমরা পাশে থেকো আর এইভাবে তোমরা সাপোর্ট করো। আমি অবশ্যই সুস্থ হয়ে গেলে তোমাদের পরিবারে আবার ঘুরে আসবো, তোমাদের পরিবারে গিয়ে কমেন্ট করে আসবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। এই ভিডিওটাকে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।